conversation, discussion on the quality education. I am very thankful to Palestine's Mr. Akram Haq and one other person I know from who belongs to Palestine is Mr. Salman. He is from Mumbai, Maharashtra, Nagpur. I don't know whether he has come here. He is far less from Bengal. However, এডুকেশন নিয়ে আপনাদের আজকে যে আমাদের আলোচনা হচ্ছে সেই বিষয়টাতে আমি কি বলতে পারি, আমরা খুব সামান্য কর্মী এডুকেশনের ক্ষেত্রে আমরা খুবই সামান্য কাজ করছি। এখানে মেজবাহার সাহেবের নাম শুনেছি, শোনার পরে আমার তার সামনে বলতে হাত পা কাঁপবে। উনি এসছেন, উনি এখানে বসেন। মেজবাহার সাহেব আছেন, ছবি কাকে দেবো না, টাইমস অফ ইন্ডিয়ায় যাবে না ইন্ডিয়ান এক্সপ্রেস যাবে, বলছি যে মেজবাহার সাহেব আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেজবাহার সাহেবের নাম আপনারা শুনবেন, শুনেছেন, আর ওনার কথাও শুনবেন। কথাবার্তা ওনার পিছনগুলো খুব অসাধারণ নয়, কিন্তু এইসব মানুষগুলো এত ওর খাওয়া মানুষ যাদের সামনে আমরা কথা বলতে গেলে আমাদের ঠোঁটও কাঁপে, বুকও কাঁপে। তাদের সামনে আমরা কি করে কথা বলবো? স্যাররা বসে আছেন আলিগড় ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাসে ডাইরেক্ট। আমি আলিগড় ইউনিভার্সিটির অ্যালুমনাই, আমি এখন তো ছাত্র, ঠিক আছে, আমি একটু আগে পড়াশোনা করেছি, বাট উনি তো এখন স্যার আমার। বিবিআইটি মিস্টার জগন্নাথ গুপ্তা হচ্ছেন এখন বেঙ্গলের ফেমাস একজন মানুষ, যার নাম আমরা অনেকে বুঝতেই পারছি না। আমি মুসলিম কমিউনিটির কথাই বলবো, আমি তো বিএ মুসলিম, আমার অর্গানাইজেশন ইজ রান বাই দ্য মুসলিম অর্গানাইজেশন, ইটস এ চ্যারিটেবল অর্গানাইজেশন, মামুন ন্যাশনাল স্কুল ট্রাস্ট। আমাদের একটা ইসলামিক সেমিনারিও আছে, জামিয়া ইসলামিয়া মেমারি, ইটস এ ফেমাস ইসলামিক সেমিনারি। You will find the very nice education system over there, and Aligarh Muslim University has kindly given their recognition to our Islamic seminary. It is at Memari in Purba Bardhan. সেই জন্য এইসব ডিস্টিংগুইশ মানুষ, আমার ভাই খাদমুল সাহেব আছেন, স্যারের পরিচয়টা আমি জানবার আগে স্যার খুব ভালো কথা বলছিলেন। কোয়ালিটি ক্যাপসুল নয়, কোয়ালিটির জন্য আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে মোরাল এথিক্স। আমি ওখান থেকেই শুরু করতে চাই, স্যার এখানে শেষ করি। I think that would be better for me to start from here the end. দেখুন, আজকে সবার সভাপতি যিনি আছেন বা প্রধান, তাকে আমার সম্ভ্রম জানাচ্ছি, আপনাদেরকে শুভ অপরাহ্ন। এবং আমি মহান আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি পরম দয়ালু, is the most beneficent and the most merciful, and numerous darood or blessings on the last prophet of the world, Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam. Quran is the final guide to the humanity, to the human being. এখানে একটা কথা বলা আছে যে أعوذ بالله من الشيطان الرجيم. The Arabic verses that like this: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية. The translation টা করলে এরকম দাঁড়ায়, মুখস্থ নেই, আমি দেখে বলছি। You are the human being. You are now the best people brought forth for the mankind. You enjoy what is the right and forbid what is wrong among the human being. আমাদের কাজ একটাই, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা শিখিয়ে দেওয়া, যেটা স্যার বলছিলেন। কোরআন আমাদেরকে এই বিষয়টা মানুষকে শেখাতে বলেছে, প্রত্যেক ধর্মগ্রন্থ বলেছে। এমন একটা ধর্মগ্রন্থের নাম আমরা বলতে পারবো না, স্টার্টিং ফ্রম the Veda or Quran or Tripitaka. আমি আপনারা দেখছেন কিনা জানি না, ইহুদিদের একটা ধর্মগ্রন্থ আছে, তালমুদ বলে। আমরা তাওরাত কোরআনে পড়েছি,
বলেছি বা অনেক জায়গায় বলা হয় তোরা। তো আমাদের কোন ধর্মগ্রন্থ শেখায়নি চুরি করা ভালো, ব্যভিচার করা ভালো, অ্যাডাল্টারি চলবে, একটু আধটু পকেট মানি চলবে, একটু আধটু মানে খারাপ কাজ না বলে। কিন্তু আমরা এমন একটা সেকুলার স্কুল বলে এমন একটা জিনিস সৃষ্টি করতে চাইছি যেটাতে কোনো ধর্মই পড়ানো হয়, কোনো ধর্মই শেখানো হয়। যদি কোনো একটা ধর্মকে অবলম্বন করে বাচ্চাদেরকে শিক্ষিত করা যায়, যেগুলো যে ধর্মগুলো ওই ছাতার মতো ধর্ম অনেক বই দিয়েছে, বাহাই বলে একটা ধর্ম আছে, বাহাই ধর্ম ধরে আমি দিল্লিতে গিয়ে দেখলাম লোক আসতেন চুপচাপ সব স্কার্ট পরে বসে ঈশ্বরের সাধনা করছে। আমি জানি না তাদের দর্শন কি, দর্শন একটা সৃষ্টি করলেই হবে, দর্শন সৃষ্টি করা, ফিলসফি একটা সৃষ্টি করা। আমি মনে করি যে প্রথম কাজ হচ্ছে ধর্মের অবলম্বন দরকার। যদি সে হিন্দু হয় হিন্দু ধর্মের অবলম্বন দরকার, মুসলিম হয় ইসলামের অবলম্বন দরকার, বৌদ্ধ হয় বৌদ্ধ ধর্মের অবলম্বন তাকে দিতে হবে। এবং সে কম্পারেটিভ রিলিজিয়ন হিসাবে আমরা সে বড় হলে অনেক কিছু শিখবে। স্কুলে অত কিছু শেখানো যাবে না, ইসলাম এই বলেছে, বুদ্ধিজম এই বলেছে, জিউসরা এই বলছে, পেগানরা এই বলছে, এত শেখাতে গেলে হবে না। তাকে এটা শেখাতে হবে, এটা ঠিক, এটা ভুল, এটা কালো, এটা সাদা, এটা চলবে, এটা চলবে না। ইংরেজি কতটা বলতে পারলো আর কতবার সে অলিম্পিয়াডে কত মার্কস পেয়েছে, it should not be our measurement। আমি মনে করি যেটা স্যার বলছেন, আমরাও তাই ভাবছি। আজকের দিনে কঠিন অবস্থার মধ্যে আমরা পড়ছি। মহসিন ভাই এখানে ছিলেন, বড় বড় প্রতিষ্ঠানে উনি আছেন যুক্ত, হাদিমুল ইসলাম আছেন, আমরাও আছি, আমাদের হায়ার সেকেন্ডারি স্কুল আছে, হাজার হাজার ছাত্র, মানে হাজার দিনের ছাত্র নিয়ে আমার পরিবার। তো সেখানে গিয়ে আমরা আজকে দেখছি ছেলেদের দুটো রোগ, এক হচ্ছে হতাশাগ্রস্ত, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার বাবা মাকে বুঝিয়ে বলুন। আর একটা রোগ হচ্ছে পারবো না যখন ভেঙে দেবে, তোকেও পড়তে দেবে, ও মোবাইল পার করে রাত্রেবেলা বলছে দেখবি, ও সারা রাত ধরে মোবাইল দেখলো চুরি করে বালিশের তলায়, সকালবেলা ক্লাসে গিয়ে ঘুমাচ্ছে। দুই ধরনের ছেলেকে ওষুধ কি শাস্তি নেবে, একটাই ওষুধ, ভালো আর খারাপ বোঝানোর জন্য তাকে ঈশ্বরমুখী, আল্লাহমুখী, গডমুখী করে দিতে হবে, নাম্বার 1। আর 2 মিনিট 3 মিনিট সময় আছে। নাম্বার 2, ইংরেজিটা শেখাতে হবে, এটা খুবই দরকার। বাংলা মিডিয়াম স্কুলের একদিন দেখবেন এগুলো আর কোনো অস্তিত্ব থাকবে না। যদি বলেন আপনি এখন থেকে বলে দিচ্ছেন বাংলা মিডিয়াম স্কুল অস্তিত্ব থাকবে না, থাকবে না, দেখবেন ওই রকম থাকবে। যেমন আপনি এখন দেখছেন যে লা মার্টিনিয়ার্সের পাশে বা ডন বস্কোর পাশে একটা সরকারি প্রাইমারি স্কুল থাকলে যেমন অবস্থা হচ্ছে, এইখানকার মাস্টারমশাই তুলে ওই স্কুলে পাঠাতে হচ্ছে, ওই অবস্থা হবে। ইংরেজি ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। যে চাইনিজরা ইংরেজি বলতে ঘৃণা করতো, যে ইতালিয়ানরা ইংরেজি বলে না, যে রাশিয়ানরা ইংরেজি বলতে ঘৃণা বোধ করে, তারা এখন ট্রান্সলেটর রাখছে, ইন্টারপ্রেটার রাখছে। এইরকম একটা অবস্থা। ইংরেজির গুরুত্ব কতটা বলি, তোমার সময় নেই। স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে চিকাগো বক্তৃতা করলেন, মাই সিস্টার্স এন্ড মাই ব্রাদার্স, হাততালি হলো ইংরেজি চলে। শ্রীরামকৃষ্ণ ঠাকুর কিন্তু যেতে পারলেন না সাগর পার করে, খেতড়ির মহারাজা তাকে পাঠালেন, বললেন এমনি এমনি পাঠাতে হবে না, একটা পাগড়িও পড়াতে হবে। একটা পাগড়ি পড়ালেন, যে তার নাম দিলেন স্বামী। শুধু যদি বলে আমার নাম দিলে নরেন্দ্রনাথ দত্ত ওঠে, জায়গা পেতেন না, তাকে স্বামী উপাধি দিয়ে বড় পাগড়ি পরিয়ে জলের জাহাজে পাঠিয়ে দেওয়া হলো। ধর্মীয় মানে হিন্দু ধর্মের লোকেরা সব বললেন অপরাধ করেছে, ওটা অন্যায়, সাগর পাড়ি দেওয়া যায় না। এই ছিল ভারতের অবস্থা। মুসলিমদেরও তাই হয়েছিল। এই তো এরকম অবস্থা চলছে সব ধর্মে। এই অন্ধকারত্ব ছিল, আস্তে আস্তে মুছবে, আশা করি মুছবে। আলোর স্বপ্ন দেখতে হবে, আদারওয়াইজ আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। গুহার ভেতরে আছে বলে আমি যদি মনে করি আমার আর বাঁচার রাস্তা নেই,
পাথরটা একটু একটু ঠেলতে ঠেলতেই কোনো একদিন পথিক বুঝতে পারবে পাথরটা ধরছে কেন, someone is there inside the cave, সে সরাবে। সেই জন্যে স্বামী বিবেকানন্দ চলে এলেন 1893 এর পরে, তিনি 20 শতাব্দীর মাঝামাঝি পৃথিবী ছেড়ে চলে গেলেন, পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেলেন। তার বইপত্র, কাগজ, লেটার্স দেখেছেন, আপনারা পড়েছেন। আরেকজন ভদ্রলোক দেখলেন, আছে ভালো রাস্তা, প্রচুর ডলার পাওয়া গেল, প্রচুর টাকা পয়সা পাওয়া গেল, ইংরেজি শিখলেই কাজ হবে, একটা ফিলসফি তৈরি করতে হবে। আমি কারো সমালোচনা করার জন্য বলছি না, এই ভদ্রলোক খুব চালাক। চালাক তো হতেই হবে, বুদ্ধিমান না হলে, স্বামীজিও চালাক ছিলেন, চালাক না হলে হবে কি? কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চালাক ছিলেন, বুদ্ধিমান। এই ভদ্রলোকের নাম পরে বলছি। তিনি একটা ফিলসফি তৈরি করে বললেন, আধ্যাত্মিকতা ইত্যাদি ইত্যাদি। সেই সময়কালীন তিনি বিএ পাস, সেই সময়কালীন মানে 20 শতাব্দীর গোড়ার দিকে। এই ভদ্রলোক চলে গেলেন আমেরিকায়, গাছতলায় বসে পড়লেন। যখনই আসে তার ইংরেজি দিয়ে কথা বলছে, আপনি কেন এসেছেন, কি ব্যাপার, আপনার আসার আগমনের কারণ কি, হেতু কি? উনি ইংরেজি দিয়ে বোঝাচ্ছেন যে দেখো, এই আত্মা, এই যে রূপ, এই যে আমাদের মনে আজকে অশান্তি, আমরা অশান্ত, আমাদের ফ্যামিলি থাকছে না, বাচ্চা থাকছে না, তো এসো আমার কাছে। সেখান থেকে লোক কিছু এলো, ডলারও চলে এলো, একটা মঠ তৈরি হলো। সেই মঠে আজকে বিদেশিদের আনাগোনা, টাকার শেষ নেই, শুধু ইংরেজি জানার কারণে তার নাম স্বামী ভক্তি বেদান্ত প্রভুপাদ, মঠের নাম ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেনসাস। কি আছে? স্বামীজি যা বলেছেন তার বাইরে কিছু আছে? নতুন কিছু নেই, শুধু ইংরেজি জানার জোরে আর বুদ্ধি খাটিয়ে ডলার আনবার ব্যবস্থা করা। আসুন আমরা মোরাল টিচিংসটা দিই, আর আমরা বাচ্চাদেরকে সঠিক টিচারের হাতে ইংরেজি শেখাই। আমি কেরালা গিয়েছিলাম 10 দিন, আমাদের আজিজুর রহমান সাহেব ছিলেন, উনি আসেননি বোধহয়, গিয়েছিলাম। সঠিক টিচারের হাতে ইংরেজিটা শেখাতে হবে, সে ম্যাথমেটিক্স হলেও সঠিক টিচারের হাতেই শেখাতে হবে। সেই জন্য আমাদের দেশের সবচেয়ে বড় অভাব কোয়ালিটি এডুকেশনের আগে আমি বলবো কোয়ালিফাইড টিচার। আপনারা বোধহয় একমত হবেন না, যারা স্কুল করেছেন তারা একটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। মাস্টারমশাই এমএসসি পাস করেছেন ফিজিক্স, আমার পাশ দিয়ে সকালবেলায় চলে যাচ্ছেন, গুড মর্নিং দূরের কথা, সালাম দূরের কথা, ধাক্কা লেগে গেলেও বোধহয় বলবেন না সরি। একটু সকালও রাত্রে কি করতে হবে, এইভাবে শেখাতে হচ্ছে। স্টুডেন্টকে শেখাবো, দুঃখ করবেন না, আমি নিজেও শিক্ষক, 36 বছর 6 মাস সরকারের চাকরিজীবী ছিলাম, হায়ার সেকেন্ডারি হাই মাদ্রাসায় পড়িয়েছি। ফলে আমি শিক্ষকের দিকে কোনো সমালোচনা করতে চাইছি না, আমি নিজেই সমালোচনা আমার ঘাড়ে নিচ্ছি যে আমি এখনো নিজে শিক্ষক হতে পারিনি। আমি ছেলে পড়াতাম প্রায় 40 বছর, শিক্ষক হওয়া খুব কঠিন। আকরাম ভাইরা যদি শিক্ষক হওয়ার পাঠ দেন আর কিছু শিক্ষককে আমাদের জন্য তৈরি করে দেন, খুশি। থ্যাংক ইউ।